নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখনও পর্যন্ত ডাব্লিউএপি কেসের যে আপডেট সেটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু বলছেন, উনি ক্লিয়ারলি যেটা বললেন সেটা হচ্ছে এই যে পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নিয়ে যে হাজার প্রশ্ন উঠছে সেটা একদম বেসলেস বা যুক্তিহীন। উনি বলেন সবার আগে যে রুলস আছে সেই রুলস ওয়াইজ যদি পিএমটিতে কারোর কোনো অবজেকশন থাকে তাহলে সেই দিনই অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাপিল করতে হবে যেদিন পিএমটি করা হয়েছে। এছাড়াও উনি এটা বলেন যে সেদিন কোনো রকম অ্যাপিল আসেনি। প্লাস এটা বলা হয় যে হাইট মেজারমেন্ট এই গোটা কন্ডাকশানের মধ্যে যে কোনো দিন করা হতে পারে বা যতবার ইচ্ছা করা যেতে পারে হাইট মেজারমেন্ট যদি দরকার পড়ে, ঠিক আছে। এইবার তারপরে উনি ক্লিয়ারলি যেটা বলতে চান যে একটা মেশিন যেটা যারা পিটিশনার তাদেরও হাইট মেজারমেন্ট করেছে, আবার সেই মেশিনই অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদেরও হাইট মেজারমেন্ট করেছে। তাহলে মেশিনের কোনো ফল্ট এখানে নেই, এখানে মেশিনারি ফল্ট বলা সম্ভব নয় কোনোভাবে। ইভেন জাস্টিস সিনহার কোর্ট অর্ডারও উনি দেখান যে জাস্টিস সিনহাও কিন্তু কোর্ট অর্ডারে এই কথাই বলেছেন যে মেশিন কিন্তু এখানে কোনো রকমভাবে ফল্টই নেই। অতএব পিটিশনাররা যে দাবি করছে সেটা সম্পূর্ণ যুক্তিহীন। সবচেয়ে প্রথমে তারা একই দিনে যে অ্যাপিলটা করা উচিত ছিল সেটা করেনি, পরে এসে অ্যাপিল করছে। আর তারপরে যে মেশিনারি যেটা প্রবলেম সেটাও জাস্টিস সিনহার অর্ডার থেকে বোঝা যাচ্ছে যে সেখানেও মেশিনারি কোনো প্রবলেম নেই। অতএব এই যুক্তিহীন দাবিকে উনি কিন্তু খারিজ করার কথা বলছেন। পিটিশনার পক্ষের উকিলকে কিন্তু জাজ ক্লিয়ারলি জিজ্ঞাসা করলেন যে আপনাদের যে যুক্তি যে প্রথমে যে আপনার হাইট মেজারমেন্ট করা হয়েছিল সেটা বেশি ছিল এবং পরে যে মেজারমেন্ট করা হয়েছে সেটা কম করা হয়েছে, একই বোর্ডের দ্বারা করা হয়েছে এবং মেশিনারিও সেম আছে, তাহলে আপনারা এখানে কেমন করে এরকম একটা অযৌক্তিক কথা বলতে পারেন? এর আগের দিনও আপনারা এই কথা বললেন। পিটিশনার পক্ষের উকিল তখন কিন্তু একটা কথা বলেন যে যাদের মেজারমেন্ট এই যে প্রথম কার্ডের মেজারমেন্টের কথা বলা হচ্ছে তাদেরটা সকালে নেওয়া হয়েছিল, সকাল 11টার দিকে, আর পরে যে মেজারমেন্টটা নেওয়া হয়েছে সেটা রাত্রি 8টার দিকে। তো এই এতটা টাইম গ্যাপের জন্য একটু কিছুটা হলেও ডিফার কিন্তু হতে পারে। তখন কিন্তু জাজ একটু হেসে ক্লিয়ারলি বললেন তাহলে তো একসাথে অনেকেরই করা হয়েছিল, তাহলে তো তাদেরও ডিফার হওয়া উচিত ছিল। জাজ স্যাররা আরও বললেন যে আমরা জানি সবার জন্য যদি একই রুল অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু ফেয়ারনেসেরই একটা উদাহরণ। বোর্ড তো এখানে তাই করেছে, প্রত্যেকের জন্য তো একটাই জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এখানে আনফেয়ারের কথা আসছে কেন? আমাদের উচিতই না এই কেসটাকে গ্রহণ করা, এই রিট পিটিশনটাকে বা এই রিট পিটিশনের কোনো কথা শোনা। তো এখনকার আপডেট, এরপরে নেক্সট এখনও কেস চলছে যেহেতু, তো কী হচ্ছে না হচ্ছে সেটা পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।